কি যে একটা লাথি মারছে ভাই হাসানুল হক ইনুকে, লাভ দিয়ে আইসা হাসানুল হক ইনুকে যে একটা লাথি মারছে। আজকে হিরো আলম পলিথিনের মধ্যে ডিম নিয়ে হাজির হয়েছে, আরাফাতের কোর্টে তুলবে আর ডিম দিয়ে ঢিলাবে। এবার আপনি চিন্তা করেন যদি কাউয়া কাদেরকে পায় তখন কি করবে। এবার আপনি চিন্তা করেন যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি পায়, বিশ্বাস করেন ওরা সিল্লা লবণ লাগাই দেব। একে একে ধরা পড়তেছে আওয়ামী লীগের বিভিন্ন প্রভাবশালী নেতারা। গত পরশু দিন হাসানুল হক ইনু গ্রেপ্তার হয়েছিল। হাসানুল হক ইনুকে আজকে কোর্টে ওঠানোর সময় পাবলিকরা বিভিন্ন সাইড থেকে হামলা করতেছে, বিভিন্ন সাইড থেকে। একজন কি করছে জানেন, সুপারম্যানের মতন উইরা গিয়ে লাথি মারছে। আপনারা দেখছেন কি না জানি না, সোশ্যাল মিডিয়াতে ইউটিউব চ্যানেলে যে আছে, বিভিন্ন মিডিয়া যে আছে, মিডিয়াতে ইউটিউব চ্যানেলগুলোতে চোখ রাখলে আপনারা দেখতে পারবেন, বা আমিও দিয়ে দিব উপরে ভিডিওটা। হাসানুল হক ইনুকে এক পাবলিক গিয়া ধ্রিম করে উইরা গিয়ে লাথি মারছে, লাভ দিয়ে গিয়ে লাথি মারে। আমরা লাথি মারি না, লাভ দিয়ে গিয়ে পায়ের মধ্যে, ওই লাভ দিয়ে গিয়ে পায়ের মধ্যে লাথি মারছে। মানুষের যে কতটা ক্ষোভ ভিতরে ছিল 13-14 বছর যে কতটা ক্ষোভ মানুষের ভিতরে জমা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যেভাবে হামলা হচ্ছে কোর্টের সামনে, ইতিহাসে এরকম নজির আছে কিনা আমার জানা নাই। পুলিশরা এই যে আন্দোলনের পরে পুলিশরা মাঠে নামতে ভয় পাইছে, তাদের নিরাপত্তা, পুলিশরা তাদের নিজের জন্য নিরাপত্তা চাচ্ছে, এরকম ইতিহাসে হয়েছে কিনা আমার জানা নাই। এই যে এখন আওয়ামী লীগের এক একটা নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছে, প্রতিটা মানুষকে, প্রতিটা জনকে আদালতে ডিম মারা হচ্ছে, ডিম দিয়ে ঢিল মারা হচ্ছে প্রতিটা মানুষকে। শিক্ষামন্ত্রী দীপমণি পিছন থেকে তো কিল ঘুষি ওরা ধরা মারতেই ছিল মানুষ। মানে যারাই ধরা পড়তেছে কেউ ওরে জামায়াতও দিতেছে না, কোর্টের মধ্যে পুলিশের হেফাজতে, পুলিশের ব্যারিকেডের মাঝখানে উপর দিয়ে গিয়ে ঘুষি মারার চেষ্টা করতেছে হাসানুল হক ইনুকে। আপনি চিন্তা করেন যে স্বৈরাচার যে কতটা ডেঞ্জারাস ছিল, মানুষের যে কতটা অত্যাচার নিপীড়ন, মানে কতটা অত্যাচার নির্যাতন নিপীড়ন চালাইছে মানুষের উপরে, এই ক্ষোভগুলা প্রকাশ পাচ্ছে এখন। আপনি দেখেন যতগুলা আওয়ামী লীগের নেতা ধরা খাইছে, আওয়ামী লীগের যতগুলা প্রভাবশালী নেতা ধরা খাইছে, কারে মারা বাকি আছে? ডিম মারা থেকে শুরু করে লাথি মারা পর্যন্ত সব কিছুই হয়েছে প্রত্যেকের উপরে, প্রত্যেকজনের সাথে। এমনকি সালমান এফ রহমানকে ডিম মারছে এক উকিলরা ডিম মেরেছে সালমান এফ রহমানকে। আপনি এবার চিন্তা করেন যে ক্ষমতার প্রভাবে তারা মানে এক নায়কতন্ত্র বানাই ফেলেছিল দেশটাকে, যে যেখানে যেভাবে খুশি যেমনে পারে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে লুটপাট করে খাইছে। মানুষের ভিতরের ক্ষোভগুলো একটা একটা করে প্রকাশ হচ্ছে। আপনি দেখলে বলবেন কি যে একটা লাথি মারছে ভাই হাসানুল হক ইনুকে, লাভ দিয়ে আইসা হাসানুল হক ইনুকে যে একটা লাথি মারছে, না দেখলে আপনার বিশ্বাস করবেন না। লাথিটার ধরনটা যে ডেঞ্জারাস ছিল। পরবর্তীতে ওনাকে কয়েকজন পুলিশ নিয়ে ধমকাইছে বা শাসাইছে, বা এরকম করা ঠিক হয় না এরকম কিছু বলছে, পুলিশরা হাতাহাতি করে ওনাকে দূরে সরাই নিয়েছে। আজকে দেখলাম নিউজে আমাদের অত্যন্ত আলোচিত সমালোচিত হিরো আলম ভাই, তার যেই আসনে তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে, সেখানে ছিল হচ্ছে আমাদের তথ্যমন্ত্রী মনে হয় আরাফাত সেখানে ছিল। সেই আসনের প্রতিদ্বন্দ্বী ছিল আরাফাতের প্রতিদ্বন্দ্বী হিরো আলম ছিল। হিরো আলমকে মারধর কত কিছু করছে। আজকে হিরো আলম পলিথিনের মধ্যে ডিম নিয়ে হাজির হয়েছে, আরাফাতের কোর্টে তুলবে আর ডিম দিয়ে ঢিলাবে। আরাফাতকে কোর্টে নিয়ে যাবে আর ডিম দিয়ে ঢিলাবে। হিরো আলম 5 থেকে 6টা ডিম নিয়ে পলিথিনের ভিতরে নিয়ে আসছে, সাংবাদিকদের দেখাচ্ছে এই দেখেন ডিম। আরাফাতে আসলে তাকে ডিম মারা হবে। শুধু আরাফাত না, আপনি চিন্তা করেন এই যেই কটা মন্ত্রী প্রতিমন্ত্রী ধরা খাইছে, তাদের উপরে মানুষের যে ক্ষোভ দেখতে পারতেছেন বিভিন্ন মিডিয়াতে বা ইউটিউব চ্যানেলগুলোতে। আমাদের যেই জাতীয় মিডিয়াগুলো আছে, যমুনা টিভি, RTV সহ আদার্স যারা আছে, তাদের মধ্যে তাদের যে নিউজগুলো আছে, নিউজের মধ্যে দেখা যাচ্ছে মানুষের যে ক্ষোভ কীভাবে ঝাড়তেছে তাদের উপরে, কোর্টের মধ্যে তাদেরকে আক্রমণ করার চেষ্টা করতেছে।
চিন্তা করেন এবার মানুষ যে কতটা নির্যাতন আর নিপীড়িত ছিল, নির্যাতিত আর নিপীড়িত যে কতটা ছিল এটা প্রকাশ পাচ্ছে এখন। একজনও বাদ নাই, যারাই ধরা খাচ্ছে তারাই হামলা করা হচ্ছে আদালতে। এবার আপনি চিন্তা করেন যদি কাউয়া কাদেরকে পায় তখন কি করবে। এবার আপনি চিন্তা করেন যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি পায়, বিশ্বাস করেন ওরা সিল্লা লবণ লাগাই দেব। একটা ভিডিওতে দেখলাম পুলিশ কর্মকর্তা তাকে বলছে, স্যার একটা গুলি করি একটাই যায়, বাকি সবগুলা আবার ফিরে আসে। একটা গুলি করি একটাই মরে, একটাই সরে, বাকি কেউ আর যায় না, সবাই আবার আসে। এটাই বিপদ, এটাই সমস্যা স্যার। একটা ভিডিওতে এটা দেখতেছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা বলতেছে আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যদি ধরা খায়, পরে ওবায়দুল কাদের যদি ধরা খায়, তাদেরকে কী অবস্থা করবে একবার চিন্তা করেন। আপনি বিশ্বাস করেন পাবলিক সহ আক্রমণ করবে তাদেরকে। মানুষ ভাড়া দিয়া কোর্টের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে তাদেরকে সাইজ করার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাত্রদের উপরে নির্যাতনে তিনি সরাসরি জড়িত ছিলেন। ছাত্রদের উপরে গুলি চালানোর জন্য তিনি সরাসরি জড়িত ছিলেন। মানে যারা পাতি নেতা হোক মানে মন্ত্রী প্রতিমন্ত্রী যারাই ধরা খাচ্ছে নাকি একে সবার উপর আক্রমণ করা হচ্ছে। এবার আপনি চিন্তা করেন ওবায়দুল কাদের আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই দুজনরা পাইলে মানুষ কী করবে। এটা ভাই পাপের ফল, বুঝছেন, পাপের ফল এটা। আপনি যে পাপ করছেন, পাপ বাপেরও ছাড়ে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইতিহাসে আমার বয়সে আমি কখনো দেখিনি, 8-এ যখন নির্বাচন হয়, আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে তখন আমার বুঝ আছে, আমি আসলে দেখি মানুষ যখন নির্বাচনকে এনজয় করতো, বুঝছেন, সুন্দর মতো স্বাভাবিকভাবে মানুষ ভোট দিচ্ছে, সারা রাত্রে ভোটের গণনা হচ্ছে, ফজরের আগে রেজাল্ট হচ্ছে, অন্যরকম একটা পরিবেশ। মানে আমার খেয়াল আছে আমার বাপ দাদারা সবাই একসাথে টিভি সেটের সামনে বসে রেজাল্ট দেখতেছে, এক একটা কেন্দ্রের রেজাল্ট একটু পর আসতেছে আর টিভি চ্যানেলগুলো প্রচার করতেছে, দেখতেছে। এটা উৎসব মুখর পরিবেশ ছিল। এখন এটা 8 সালের পর থেকে আর নাই। যাই হোক, সেদিকে যাব না, পয়েন্টে কথা বলি আমরা। ওই 8 সালের নির্বাচনের পরে আমি দেখিনি বিএনপির কোনো নেতাকে এইভাবে কোর্টের সামনে জনগণ আক্রমণ করছে, এভাবে লাথি কিল ঘুষি উষ্টা লাথি মানুষ দিয়েছে, আমি দেখিনি। যা কর্ম করছেন তা ফল আপনারা পাচ্ছেন। আপনি একজন মন্ত্রী, সম্মান পাওয়ার যোগ্য আপনি, কিন্তু সম্মানটা আপনি পাইছেন সেটা বজায় রাখতে আপনি পারেন নাই। সম্মানটা আপনি ধরে রাখতে পারেন নাই। আপনার কর্মর ফল আপনাকে ভোগ করতে হচ্ছে এখন। আমি কখনো দেখিনি এরকম বিরোধী দল যারা আমার নির্বাচন থেকে সরে গেছে, ফেল করছে, তাদের নেতাকর্মীরা, তাদের আপনার এই এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালাইছে, এইভাবে বেড়াইছে, ধরা খাওয়ার পর জনগণ এইভাবে হামলা করছে, আমার দেখা আমি দেখি নাই। আমি কিন্তু কোনো রাজনৈতিক দল না, আমি ছাত্র, কিন্তু ইতিহাসে নজির হয়ে থাকবে এই ঘটনাগুলো। যেভাবে আক্রমণ করছে, যেভাবে করা হচ্ছে ওনাদের, তারা যদি মানুষ হন এর থেকে শিক্ষা গ্রহণ করবেন। তারা এই শেষ বয়সে এসে এরকমভাবে লাঞ্ছিত আর অপমানিত হচ্ছে। আমার মনে হয় মানুষত্ব বোধ যদি থাকে সেখানে নিজের মন চাবে যে আমি সুইসাইড করি, আমি আত্মহত্যা করি। এরকম এতটা মানে লাঞ্ছনার ভঞ্চনার শিকার হচ্ছে এখন বর্তমানে আপনার কর্মের ফল এগুলা। সুতরাং মানুষের ক্ষমতা পায়া মানুষকে এরকম অত্যাচার, নির্যাতন আর নিপীড়ন করেন না। ক্ষমতাটাকে এরকমভাবে ব্যবহার করেন যেন মানুষ আপনাকে ক্ষমতা থেকে যাওয়ার পরও আপনার জন্য কান্না করে, আপনার জন্য আফসোস করে। এভাবে পালায় বেড়াইতে যেন না হয়। আপনি যদি কর্ম ভালো হতো, আপনি যদি ভালো কিছু করতেন, পালায় বেড়াইতেন না, আপনি পালাইতেন না, আপনি ভালো কিছু করছেন, আপনি মানুষের জন্য কাজ করছেন, অন্যায় করেন নাই, জুলুম করেন নাই, নির্যাতন করেন নাই, চুরি বাটপাড়ির ছেঁচড়ামি করেন নাই, টাকা পাচার করেন নাই, দেশের ক্ষতি করেন নাই। আপনি কেন পালিয়ে বেড়াবেন? আমার প্রশ্ন, আপনি কেন পালিয়ে বেড়াবেন? আপনার নামে কেন মামলা হবে? আপনার কেন মামলার পর ধরা যখন খাবেন, কোর্টে ওঠানোর সময় আপনাকে পাবলিক আক্রমণ করবে? সুতরাং আপনার মেনে নিতে হবে এটা আপনার কর্মের ফল। আপনি যা করেছেন, আপনি যা এখন লাঞ্ছনা ভঞ্চনার শিকার হচ্ছেন, সেটা আপনার কর্মের ফল, এটা আপনার মেনে নিতে হবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না।